আসসালামু আলাইকুম। অসম্ভব সুন্দর একটা সকাল দিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি আপনাদের করে দেখাবো কিভাবে মজবুশ তৈরি করতে হয়। মজবুশ একটা মিডল ইস্টের খাবার। এটা বিরিয়ানি এবং খিচুড়ির মাঝামাঝি একটা খাবার। এটা খাসি, গরু, মুরগি এ ধরনের মাংস দিয়ে করা হয়। টার্কির মাংসও ব্যবহার করা হয়। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা তৈরি করব মজবুশের মশলাটা। মজবুশের কোনো নির্দিষ্ট মশলা হয় না, গরম মশলা আর খুব সাধারণ কিছু মশলা থেকেই মজবুশ রান্না করা হয়। মজবুশে মশলাটা করার জন্য আমি নিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ গোলমরিচ, 1/2 চা চামচ লবঙ্গ, 3টার মতো এরকম দারচিনি, স্টার মশলা একটা, 3টা তেজপাতা, 6 থেকে 7টা এলাচ। আমি এখানে মশলাগুলো ব্লেন্ডার করে নিচ্ছি। আপনি চাইলে পুতায় ছেঁচে সোজা দিয়ে দিতে পারবেন। আমার ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। গরুর মাংসটা ম্যারিনেট করার জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কেজি পরিমাণ গরুর মাংস, 4টা টমেটো কিউব করে কাটা, 1/2 কাপ পরিমাণ দই, 1/2 কাপ পেঁয়াজ স্লাইস করে কাটা, মজবুশের মশলা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, একটা লেবু এইভাবে স্লাইস করে কাটা, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, 1 চা চামচ ঘি, 10 থেকে 12টা কাঁচামরিচ আর 1 চা চামচ জিরা গুঁড়া। এই সব কিছু এখন আমি গরুর মাংসটার সাথে মাখিয়ে নিব। মাখিয়ে ফ্রিজে 1.5 থেকে 2 ঘন্টার মতো রেখে দেব ম্যারিনেট করে। আপনার কাছে সময় না থাকলে আপনি সাথে সাথে ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চা চামচের মতো লবণ। আপনি আপনার স্বাদ মতো লবণটা দেবেন। সব কিছু মাখানো হয়ে গিয়েছে। এটা এখন ফ্রিজে যাবে 1.5 ঘন্টার জন্য। দেড় ঘন্টা পর ফেরত আসলাম। এখন এটা এর থেকে 3 গুণ পানি দিয়ে বসিয়ে দিতে হবে একটা বড় প্রেসার কুকারে অথবা হাঁড়িতে। আমি 1 কেজি মাংসের সাথে 3 লিটার পানি দিয়ে মোট 4 লিটারের মতো একটা হাঁড়িতে বসিয়ে দিয়েছি। এইটা এখন প্রায় 30 মিনিটের মতো বয়েল হতে দিতে হবে। ফেরত আসছি 30 মিনিট পর। এখন ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে
30 মিনিটের জন্য রেখে দিবেন। ফিরে এসেছি একদম 30 মিনিট পর। দেখুন বয়েল হচ্ছে এবং পানি অনেকটা কমে এসেছে। ঠিক এখন আমি এখান থেকে ব্রথ বা ঝোলটা আলাদা করে নেব এবং মাংসটা আলাদা করে নেব। ব্রথ বা ঝোলটা আমি আলাদা করে আরও 10-12 মিনিটের মতো ফুটিয়ে নেব। এখন আলাদা একটা পাত্রে রাইসটা তৈরি করার জন্য আমি 1.5 চামচের মতো ঘি নিয়ে দেন 2 থেকে 3 চামচের মতো ব্রথটা দিয়ে দিব। এরকম একটা বড় চামচের 2-3 চামচ ব্রথ দেওয়ার পরে এখানে আমি চালটা দিয়ে দেব। এই চালটা আমি 30 মিনিট আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এখন ছেঁকে দিয়ে দিব। এখানে আমি 1 কেজি মাংসের জন্য সমপরিমাণ চাল অর্থাৎ 1 কেজি চাল নিয়েছিলাম। আমি এটা 2 থেকে 3 বারে আস্তে আস্তে দিব। আর পানি দিবেন না, আমরা ব্রথটাই ব্যবহার করব। অর্ধেকটা ব্রথ চালে ব্যবহার করব আর অর্ধেকটা ব্রথ দিয়ে আমরা স্যুপ তৈরি করব। এভাবে হালকা হালকা নাড়তে হবে আর চাল দিতে হবে, নাড়তে হবে আর চাল দিতে হবে। অল্প একটু লবণ দিয়ে নিচ্ছি। যেহেতু আমরা গরুর মাংসটা ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম, এজন্য অনেক বেশি লবণ দেওয়ার দরকার নেই। চালটা একদম শুকিয়ে এসেছে, দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ব্রথ বা ঝোল। চালটা প্রায় রান্না হয়ে গিয়েছে। চালটা রান্নার যখন অর্ধেক পথে, তখন দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণ ব্রথ।
একটু খেয়াল করলে বুঝতে পারবেন ব্রথটা আমি এমনভাবে দিয়েছি যাতে এখানে আঙ্গুল ডোবালে 1 আঙ্গুলের 3 ভাগের 1 ভাগ পানিতে ডুবে থাকে। দিয়ে দিচ্ছি 5-7টা কাঁচামরিচ। এরই মধ্যে আমি মাংস দিয়ে দিয়েছিলাম, কিন্তু ওই ফুটেজটা উঠেনি। এখন আমি 5-7 মিনিট পর একটু নাড়া দিয়ে দিব। দেখেন মজবুসটা প্রায় হয়ে গিয়েছে। আমার মজবুস রান্না করা শেষ। এখন আমি তৈরি করব স্যুপটা বা ব্রথটা। একটা কড়াইতে তেল গরম করে নিচ্ছি। কম তেলে 2টা শুকনো মরিচ এভাবে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। একটু নাড়া দিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব 1 চা চামচের মতো আস্ত জিরা। এরপর দিয়ে দিচ্ছি অল্প কিছু রসুন। এখানে 3 কোয়া রসুন আছে। 3 কোয়া রসুন আমি এভাবে ছেঁচে নিয়েছি। ছেঁচে কিংবা কেটে নিতে পারেন। রসুনটা যখন ব্রাউন হয়ে যাবে তখন একটু একটু করে ব্রথটা দিয়ে দিতে হবে। ব্রথটা দিয়ে ভালো মতো নাড়া দিবেন। নাড়া দিয়ে একটু কমে আসলে, মানে একটু ঝোলটা ঘন হলে উঠিয়ে নেবেন। এই তো তৈরি হয়ে গেল মজবুসের ব্রথ। এই তো একই সঙ্গে তৈরি হয়ে গেল একটা অসাধারণ ব্রথ আর সাথে মজবুস। আশা করি আপনারা সবাই অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। ট্রাই করে আমাকে জানাবেন কেমন হলো। এই অসাধারণ রেসিপিটার ফুল ক্রেডিট দিচ্ছি আমি আমার বাবাকে। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য রেসিপি। হলিডে অথবা স্পেশাল দিনের জন্য মজবুস বেস্ট একটা খাবার বলা যায়। আমি একটা প্লেটে অল্প একটু নিয়ে আপনাদের দেখাচ্ছি মাংসটা কতটা সফট। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলে চোখ রাখবেন। ধন্যবাদ।